তৃণমূল বাঙালিদের এতই ভালোবাসে যে খুঁজে খুঁজে একটা বাংলা বাক্য কোনোদিন বলেছেন এরাম প্রমাণ দিতে পারবেন না। ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের তারা প্রার্থী করেছেন, জিতিয়েছেন এবং সংসদে পাঠিয়েছেন আমাদের এই রাজ্যের সাংসদ হিসেবে। কেন? এ রাজ্যে যোগ্য মানুষ কম পড়িয়া ছিল? শত্রুঘ্ন সিনহা যখন বলে যে গোটা দেশে আমিষ নিষিদ্ধ করা উচিত, তখন তৃণমূল কংগ্রেস কেন শত্রুঘ্ন সিনহাকে তার পদ থেকে এবং দল থেকে বহিষ্কার করে না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে 2004-05 সংসদ অচল করে দিতেন, স্তব্ধ করে দিতেন, তখনও তো আমাদের দেশের সীমান্ত রক্ষার দায় এবং যাবতীয় দায়িত্ব বিএসএফ এর ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অনুপ্রবেশের জন্য ইউপিএ বা এনডিএ সরকারকে, একাধিকবার যে সরকারগুলো তিনি শরিক ছিলেন, তাদের দায়ী না করে যাবতীয় অনুপ্রবেশের জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করতেন কেন? তারও তো তাহলে তখন বিএসএফকে দায়ী করা উচিত ছিল। প্রশ্ন এক। প্রশ্ন দুই, এই বাঙালিকে কে কত ভালোবাসে এটা নিয়ে চমৎকার প্রতিযোগিতা। আমি বলছি যে পরিবেশটা কি ক্রমশ বিষিয়ে যাচ্ছে? তার কারণ একজন তৃণমূল সাংসদ যদি সংসদ চত্বরে দাঁড়িয়ে গুজ্জু বলেন বা অন্য প্রদেশের মানুষকে ছোট করেন, সেটা কি খুব একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে খুব মঙ্গলজনক? আমার তো তা মনে হয় না। জাল ভোটারদের এই যে অভিযোগ, ক্ষমতায় আসার আগে দশকের পর দশক ধরে তৃণমূল কংগ্রেস লাগাতার তুলে এসেছে, ক্ষমতায় আসার পর কোন ম্যাজিকে সেই সব ভুতুরে ভোটার রাতারাতি উবে গেল। এমনই উবে গেল যে সেই তৃণমূল কংগ্রেস এখন দাবি তোলে যে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর ছাড়া 2026-এর ভোটার তালিকা তৈরি করতে হবে। অথচ ক্ষমতায় আসার আগে 2009 সালের লোকসভা নির্বাচনে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী যখন এ রাজ্যে এসেছিলেন, সঙ্গে সঙ্গে রাজভবনে গিয়ে এবিপি আনন্দের আর্কাইভে তার প্রমাণও আছে, তার সঙ্গে দেখা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন বিরোধী দলনেত্রী সেদিন তথ্য দিয়ে বলেছিলেন যে শুধুমাত্র দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেই 46,000 জাল ভোটার রয়েছে। এর মধ্যে 11,320 জনের নামে একাধিক ভোটার কার্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তথ্য দিয়ে বলেছিলেন শুধুমাত্র যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রায় 5,000 ভুতুরে ভোটার রয়েছে। যে তৃণমূল ভোটার তালিকার সংশোধনকে তখন অতটা গুরুত্ব দিত, আজ তারা সম্পূর্ণ উল্টো অবস্থান নিচ্ছে কেন? আর ভোটার তালিকা সংশোধিত হলে শাসকের আদৌ চিন্তিত হওয়ার কারণ কি সবসময় থাকে? একটা সম্পূর্ণ উল্টো উদাহরণ দিই। 2006 সালে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় ভূত তাড়াতে রোল অবজারভার নামে একটা পদ সৃষ্টি করে বিখ্যাত আমলা, পরে এবিপি আনন্দের একটা অনুষ্ঠানে নিয়মিত তাকে তার রিটায়ারমেন্টের পরে আপনারা দেখতেন, কেজে রাওকে বাংলায় পাঠায় নির্বাচন কমিশন। তাঁর তৎপরতায় সেবার 9 লক্ষ ভুয়ো ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়। তৃণমূলের এক নেতা তখন দেখছিলাম আমি আর্কাইভে প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে এবার বাম বিদায় নিশ্চিত, তার কারণ 9 লক্ষ ভোটারই ছিল সিপিএম এর ভোটার। তো ফলাফল বের হলো, 2006 সালে দেখা গেল রেকর্ড সৃষ্টি করে 235টা আসনে জয়ী হলো বামফ্রন্ট। সুতরাং এই উদাহরণ যখন রয়েছে, তখন অগ্নি পরীক্ষায় বসতে তৃণমূলের অসুবিধে কোথায়? হয়ে যাক দুধ কা দুধ পানি কা পানি।